আবারও শুরু হয়ে গেল 3 দিন ব্যাপী গ্রামের ঐতিহ্যবাহী টটুয়ার ডাঙ্গার মেলা। টটুয়ার মেলায় আসলে আপনারা মোটরসাইকেল খেলা, কার খেলা দেখতে পাবেন। ভীষণ ভয় লাগতেছে, আমার হাত ছেড়ে চালাচ্ছে, তুলতেছে, প্রচুর ভয় লাগতেছে, প্রচুর তুলতেছে। এখানে হাটের রুগী আছেন, তারা কখনোই আসবেন না এখানে, ঠিক আছে? এই গাড়িগুলোর শব্দ শুনলেই মনে হয় আমার যে মেলা লেগে গেছে। কাঠের প্রাইস কত করে এগুলো? 120 টাকা। আপুদের জন্য পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর আচারের দোকানগুলো। একদম অনেক পরিমাণে আচারের দোকান আছে এখানে, একটা ওইদিকে আছে হিউজ পরিমাণ আচারের দোকান। সাইজের টেডি 120 টাকায় পেয়ে যাচ্ছেন। এখানে রেড কালার টেডি একটা ইয়েলো কালার টেডি। ইয়েলো কালার টেডি এদিকে, হাই এদিকে কাছে আসো, তোমাকে দিয়েই মেলা শুরু আজকে। এবার আপনাদের পছন্দের জিনিস ফুচকাকে পাইছি এদিকে। এই যে দেখতে পাচ্ছেন আমার এদিকে প্রচুর পরিমাণে ফুচকা, আর এদিকে আছে এখানেও সামনে ফুচকার দোকান। আপনাদেরকে দেখাচ্ছি যে 450 বা 500-র মধ্যে কি সাইজের কম্বল পেতে পারেন। এই যে মেলাবার টটুয়ার ডাঙ্গার বাজার, এখানে বাজার থেকে আমরা যাচ্ছি একদম মেলার যে গেটের কাছে যাচ্ছি। এই চিকন রাস্তাটা দিয়ে যেতে হবে মেলার গেটে। হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন গাইস, সবাই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ দেখতেছেন গাইস, অবশ্যই পেজে ফলো দিন গাইস। রাইট নাও আমি এখন আছি মেলাবার টটুয়ার ডাঙ্গায়। প্রতি বছরেই গ্রামের ঐতিহ্যবাহী টটুয়ার ডাঙ্গার মেলা হয়ে থাকে, আপনারা সবাই জানেনই। এর আগে আমার ব্লগে দেখেছেন এই টটুয়ার ডাঙ্গার মেলা। আজকেও আপনাদের সাথে দেখাচ্ছি গাইস। আর হ্যাঁ গাইস, এইবারের মেলায় কি কি থাকতেছে আপনাদের সাথে দেখাচ্ছি। অ্যান্ড আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন মন্দির। আপনাদেরকে শুরুতে আমি মন্দির দর্শন করে দেবো গাইস, কারণ মন্দিরে গেলে এমনিতেও মন ভালো হয়ে যায়। আমি তো দর্শন করবো, সাথে আপনাদেরকেও দর্শন করে দেবো। আমার ক্যামেরার পেছনে আছে এদিকে আমার ভাতিজা সিদ্ধার্থ সরকার। কেমন আছে বলো? ভালো আছে। মেলাতে এসে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। চলো আমরা মন্দিরে যাই, চলো। বাই দ্য ওয়ে গাইস, আপনারা আসলে আজকে চলে আসতে পারেন। আমি সকালে আপলোড দিলাম ভিডিও, আপনারা দেখে আজকে চলে আসবেন। আজকে থাকবে, কালকে থাকবে। মেলা মোটে 3 দিন, মানে বউ মেলা হয় একদিন, মেইন মেলা, তারপরের দিন কি জানি একটা ভাঙ্গা মেলা কি জানি একটা হয়। এদিকে মন্দিরে পুজো হবে একটু পর, সন্ধ্যা আরতি হবে। দেখতে পাচ্ছেন এদিকে মন্দিরের এদিকে হচ্ছে প্যান্ডেল করে রাখছে। এদিকে পুজো করতে যেগুলো জিনিস লাগে আপনারা এখানেই পাবেন। চলেন বাইরে দেখি এবারে কি কি নতুন অ্যাড করছে আর কি কি বিয়োজন করছে। এসে দেখতে পাবেন মামা ভাগিনা আচার, তেঁতুল, বড়ই সবকিছু আছে। বাইরে গাইস আমরা যাবো মেলার ওই দিকে, একদম পুরো মেলাটি ঘুরবার আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই মেলায় কি কি আছে দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে। এই যে মেলার কিছুটা ভিউ, অনেক সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা, তাই না? দেখেন কত করে প্রাইস? 120 টাকা। দেখতে পাচ্ছেন 120 টাকা। এগুলো জানি না কত করে প্রাইস। আসলে ব্যাপারটা এরকম কি, মেলায় কেন জানি আমার দাম বেশি লাগতেছে সব কিছুরই, বুঝলাম না কেন। মেলায় মানুষ আসে দাম কম দিয়ে কিনবে, তা না, দাম বেশি সবগুলোরই। ব্যাপার না, আমরা ওইদিকে যাই। তবে ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই গাড়িগুলোর শব্দ শুনলেই মনে হয় আমার যে মেলা লেগে গেছে। আপনাদেরকে একটু শব্দটা শোনাই আমি। এই যে এই গাড়িটার নাম কি বলে? ট্যাঙ্ক গাড়ি। এই যে ছোটো বাচ্চারা যখন টানবে আপনি, এর শব্দটা দেখেন, এই শব্দ শুনলেই মনে হয় যে মেলা শুরু হয়ে গেছে। গাড়িটা কিন্তু আমি ছোটবেলায় অনেক খেলছি। তুমি খেলছিলা এই গাড়ি নিয়ে? হ্যাঁ। বাহ, তাহলে তোমার জীবন সুন্দর ছিল। আচ্ছা। 20 টাকা। আর এই যে ট্র্যাকগুলো 50। নিতে চাইলে অবশ্যই আসতে হবে আপনাদের টটুয়ার ডাঙ্গার মেলায়। আপুদের জন্য পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর আচারের দোকানগুলো। একদম অনেক পরিমাণে আচারের দোকান আছে এখানে, একটা ওইদিকে আছে হিউজ পরিমাণ আচারের দোকান। তাছাড়াও এদিকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা মনে হয় বাঁশের তৈরি না, বাঁশ দিয়ে বানানো হয় না, কাঠের। প্রাইস কত করে এগুলো? 120 টাকা। 120। এই দেখেন আরো অনেক কিছু আছে, আপনাদের যেগুলো লাগবে অবশ্যই এখানে নিতে পারবেন। আচ্ছা এদিকে যাই, এই দিকটা অন্ধকার। এখানে পেয়ে যাবেন আংটি থেকে শুরু করে চুড়ি, মালা, যত কিছু লাগে। এখানে হচ্ছে লেডিস কর্নার। টেডির দাম শুনবো এখানে, প্রাইসটা কিরকম। ভাইয়া তোমাদের বাসা কোথায়? সোনমারি থেকে আসছো? লাইটের ব্যবস্থা করো নাই দোকানে? লাইন নাই। টেডি আছে নাকি? টেডির প্রাইস কত করে এগুলো ছোটগুলো? 120 টাকা। 120। অন্ধকারে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। বেল্ট, চশমা, এদিকেও চশমার দোকান, এখানে সামনে একটা। ঠিক আছে, মশারি থেকে শুরু করে চাদর সব পেয়ে যাবেন আঙ্কেলের দোকানে। ভালো আছেন? প্রাইস কত করে শুনি একটু। এগুলা হচ্ছে 550, বিছানার চাদর আছে 600, 800,
ওটা কি মশারি? মশারি সব এক রেট নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা আছে, 700 আছে, 550 আছে। আপনারা নিতে চাইলে অবশ্যই আসতে পারেন। এখানেও দেখাচ্ছি আপনাদেরকে। এখন কি মোটা শাল কি বলে এটা? কম্বল। কত করে প্রাইস? প্রাইস এগুলো একটা আছে 450, একটা একটু দেখি খুলে দেখাইন তো, একটু খুলে দেখেন। আপনাদেরকে দেখাচ্ছি যে 450 বা 500-এর মধ্যে কি সাইজের কম্বল পেতে পারেন আর কত বড় মোটা। হ্যাঁ 7 ফিট 5 ফিট। আচ্ছা, এই যে এরকম কম্বল, এটার প্রাইস কত? এটা হলো তোমার 650 টাকা। 650। আর কম হবে না যদি কেউ সে নেয়? আছে আছে, এই যে কম 450। না, ডিজাইনটা সুন্দর লাগতেছে। ডিজাইনটা অত না। হ্যাঁ সেটাই। দেখি ভাই, এটা 450। ঠিক আছে তাহলে থাকেন, কষ্ট করে দেখানোর জন্য ধন্যবাদ। আপনারা নিতে চাইলে আজকে চলে আসতে পারেন। আর এদিকেও মশারির দোকান, মানে যেগুলো দোকান আছে সেগুলো পরপর, ফুচকার দোকানের সাথে ফুচকার দোকান, আচারের দোকানের সাথে আচারের দোকান, সব একসাথেই। মেলায় আপনার জীবনে চলতে গেলে যা কিছু লাগে, একদম দা থেকে শুরু করে কুড়াল, তারপর কি বলে কি কি যে বলে আমি নামগুলো ভুলে গেছি, একদম সব পেয়ে যাবেন এই মেলায়। দেখেন আমি দেখে দেখে বলতেছি, এটা হচ্ছে সস্তা বলে না, সস্তা কাটার দা, তারপরে হচ্ছে এটা কোদাল, আর এটা হচ্ছে ঘাস কাটার ইয়া না। দেখেন সব কিছু পেয়ে যাবেন এই মেলায়, একদম এমন কিছু নাই যে বাকি নাই এই মেলায় পাওয়া যাবে না। প্রাইস কত করে এটা কোদালের? 450। আর এগুলো চুড়িটা 150। সস্তা কত? 200। আর হামু কত করে প্রায়? 300। মোটামুটি যারা নেওয়ার প্ল্যান করবেন 5-6 হাজার বা 10 হাজার টাকা নিয়ে আসবেন। যেগুলো নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন। আচ্ছা, সব দোকান থেকে ঘুরে যায়, না হলে আবার ভালো আছে না। এই যে দেখেন বটির সাইজগুলো দেখেন, এই যে বটি কত করে এটা প্রাইস? 250 টাকা। মাপলা একই এলাকায়? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি, এদিকেও সব একই, দা কাটার মানে খুন্তি যেগুলো বলে সবগুলো দেখতে পাচ্ছেন। দুই সাইডের দোকান হিউজ পরিমাণ। এদিকে এটাই শেষ। আপনারা ভিডিও দেখে ভাবতেছেন মেলায় আসবো, অবশ্যই আপনারা চলে আসতে পারেন টটুয়ার ডাঙ্গার মেলায়। অবশ্যই আসলে আপনার ভালো লাগবে। আর বাইরে গাইস, এই মেলা কিন্তু বছরে একবারই আসে। যেখান থেকেই দেখতেছেন অবশ্যই টটুয়ার ডাঙ্গার মেলায় চলে আসতে পারেন। সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আসার জন্য। টটুয়ার মেলায় আসলে আপনারা মোটরসাইকেল খেলা, কার খেলা দেখতে পাবেন। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এইদিকে ভেতরে একটু চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এয়ার মোটরসাইকেল অ্যান্ড প্রাইভেট কার খেলা। আপনারা এখানে আসলে দেখতে পাবেন মোটরসাইকেল খেলা, টেডি খেলা। 50 টাকা। হাই টেডি, কি অবস্থা? এখানে রেড কালার টেডি একটা, একটা ইয়েলো কালার টেডি। ইয়েলো কালার টেডি এদিকে, হাই এদিকে কাছে আসো। ভালো আছো না? না, বলে প্রথমে বলার পর 7 দিন পর্যন্ত লাগে। আচ্ছা, ঘুরে দেখি। এই যে আপনাদেরকে খেলা দেখতে হলে উঠতে হবে উপরে। আচ্ছা, ভালো করে ধরো, বুঝছো, পরে যাবো না হলে। ও বাইরে গাইস, মেলার টিকিট তো শুনলাম না কত করে? হ্যাঁ, 50 টাকা। 50 টাকা দেখছো তুমি? হ্যাঁ, সবাই ভিড় করে জমে আছে, সব মানুষ। এদিকে এখনো সবকিছু সেট আপ করতে পারে নাই। আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি একটু। আমি তো দেখবো, সাথে আপনাদেরকেও খেলা দেখাবো। এখানে উঠলে সবসময় সাবধানে থাকবেন, কারণ কাঠ ভেঙে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। প্রচুর ভয়ের মধ্যে আছে এখানে, জানি না কখন কি হয়ে যায়। তারপরেও এখানে অনেক লোক আসছে, ভালো করেই কাজ করছে। আসলে এদিকে আপনাদেরকে চতুর্দিকটা একটু ঘুরে দেখাচ্ছি। গাইস, দেখতেই পাচ্ছেন কার খেলা কিন্তু চালু হয়ে গেছে। এখন কার উপরে উঠবে? হাঁটতে হবে। সামনে ভাই, সামনে হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে। অবস্থা খারাপ হয়ে গেছে না? ভয় লাগতেছে তোমার? আমারও ভয় লেগেছিল।
বাইক চালাচ্ছে আর মানুষের হাত থেকে টাকা নিচ্ছে কিভাবে একবার দেখেন ভাই, ভয় লাগছে এখানে। কত রিস্ক নিয়ে খেলতে দেখুন একবার। ভীষণ ভয় লাগতেছে, আমার হাত ছেড়ে চালাচ্ছে, তুলতেছে প্রচুর, প্রচুর ভয় লাগতেছে, প্রচুর তুলতেছে এখানে। কিভাবে করতেছে, আমার দাঁড়াই থাকতেই ভয় করতেছে, ওরা হাত ছেড়ে চালাচ্ছে, ভীষণ ভয় লাগতেছে আমার। যাই হোক, নেমে গেছে। এখানে আসার লোকেশন হচ্ছে মেলাবট কটুয়ার ডাঙ্গা। আপনারা যদি রংপুর থেকে আসেন কিংবা জলঢাকা, ডোমার, ডিমলা, যেখান থেকে আসবেন না কেন, আপনারা বড়বিটায় নামবেন অথবা অমলি বাজারে নামবেন। ওখান থেকে নেমে বলবেন যে মেলাবট কটুয়ার ডাঙ্গা যাবো, অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিন। টাটা, বাই বাই।